হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়টি শুরুতে আসে সে বিষয়টা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন মূলত একটি জার্মান শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে চিত্র বা রেখা, আর ডিজাইন অর্থ হচ্ছে নকশা। তার মানে এখানে বোঝাচ্ছে যে গ্রাফিক ডিজাইন হচ্ছে একটি চিত্র রেখা বা চিত্রধারা নকশা। তো বন্ধুরা, আমাদের গ্রাফিক ডিজাইন মূলত কাকে বলা হয়ে থাকে? চিত্রধারা নকশা তৈরি করা বা করার প্রক্রিয়াকে গ্রাফিক ডিজাইন বলে। আমরা অনেকেই আছি আমাদের এই গ্রাফিক ডিজাইনের সংজ্ঞাটি আমরা বলতে পারি না। তো অবশ্যই আশা করি আজকের পর থেকে আপনারা অবশ্যই এই গ্রাফিক ডিজাইন কাকে বলে সে বিষয়টি জানতে পারবেন। তো বন্ধুরা, আমাদের গ্রাফিক ডিজাইনকে মূলত আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি গ্রাফিক ডিজাইন রয়েছে স্থির গ্রাফিক্স, একটি গ্রাফিক হচ্ছে আমাদের চলমান গ্রাফিক্স। স্থির গ্রাফিক্স হচ্ছে ফটোগ্রাফ বা ডিজিটাল ইমেজ, এবং চলমান গ্রাফিক্স হচ্ছে অ্যানিমেশন বা ভিডিও। বন্ধুরা, কাজের দিক থেকে গ্রাফিক সাধারণত যে কয় প্রকার হয়ে থাকে তা আমরা জানব এখন। কাজের দিক থেকে গ্রাফিক্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন রাস্টার বা বিটম্যাপ ইমেজ, এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ভেক্টর ইমেজ। রাস্টার বা বিটম্যাপ ইমেজ কি? ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেলের ধারা তৈরি ইমেজকে রাস্টার বা বিটম্যাপ ইমেজ বলা হয়ে থাকে। যেমন আমাদের এ ধরনের কিছু ফরম্যাট হচ্ছে বিএমপি, জেপিইজি, পিএসডি, পিডিএফ, পিএনজি। এই ফরম্যাটগুলো হচ্ছে সাধারণত আমাদের রাস্টার রিলেটেড বা বিটম্যাপ ইমেজ। বন্ধুরা, ভেক্টর গ্রাফিক্স কি? গাণিতিক ও জ্যামিতিক বিন্দু, রেখা, বক্ররেখা তথা ভেক্টর পদ্ধতিতে তৈরি গ্রাফিক্সকে ভেক্টর গ্রাফিক্স বলা হয়ে থাকে। এ ধরনের কিছু ফরম্যাট হচ্ছে ইপিএস, জেপিইজি, পিএনজি, পিডিএফ ইত্যাদি। তো বন্ধুরা, আমাদের এই গ্রাফিক্স ডিজাইনে মূলত দুটি সফটওয়্যার সবথেকে পৃথিবীতে ব্যবহার হয়ে থাকে বেশি। সেটা হচ্ছে অ্যাডোবি সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে এই দুটি সফটওয়্যারের বিভিন্ন ভার্সন হতে পারে। এটা বিভিন্ন ব্যবহারের উপর ভিত্তি করে তারা ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, আমাদের এই টিউটোরিয়াল পর্বে যে বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম, যে সাধারণ বেসিক যে নলেজটুকু আমাদের থাকা দরকার বা মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স রিলেটেডের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। তো আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনারা জানতে পেরেছেন। যদি জেনে আপনারা খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব আবারও আপনাদের মাঝে নিত্য নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।